মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 31 জুলাই বৃহস্পতিবার সকাল 10টার দিকে অত্র বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসার সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। হিরক খান মেহেরপুর থেকে জানাচ্ছেন বিস্তারিত। মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাহিম। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারীনাথ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। সহকারী ধর্মীয় শিক্ষক আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান অনেক ভালো। তো সেই হিসাবে এখন ছেলে মেয়েদেরকেও জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে যে এই মিটিং এর আগে কেমন ছিল আর এখন কি হয়েছে। এখন কি ক্লাস ভালো হয়? আগের থেকে কি উন্নত হয়? ক্লাস ফাঁকা যায় না, তাই না? আগের থেকে তাহলে অনেক পরিবর্তন হয়েছে, তাই না? আমার কথা হচ্ছে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করছি, চলো পাল্টাই। আমরা স্কুলের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব। আমার কথা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে আসা, এলাকার যে গ্রাম পুলিশ এদেরকেও নিয়ে এসেছি, ক্যাম্প ইনচার্জ, তারপরে যে মাদকের কথা ওঠে সবাইকে ডেকেছি আমি এই জন্যই যে আমার কথা হচ্ছে অভিভাবকদের সচেতন হইতে হবে। আর কোনো অভিভাবককে কোনো ছেলেদের বিজ্ঞান কিছু করলেই বাপ মা তেড়ে আসি। এইখানে আমাদের কথা হচ্ছে শিক্ষকদের একটু স্বাধীনতা, শিক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারীনাথ বলেন, আপনার সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই মাদক ও মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখতে হবে এবং আপনার সন্তান কোথায় যায় তার নজরদারি আপনাকেই করতে হবে। হিন্দু ধর্মে বলা হয়েছে মদ যে পান করে সে এই মদ পানরত অবস্থায় যদি তার মুখে গন্ধ থাকে তাহলে সে বেঁচে যাবে, ওই অবস্থায় যদি মৃত্যু যদি মুখে গন্ধ থাকে, মদের গন্ধ থাকে, তাহলে তার নামাজ প্রার্থনা কবুল হবে। ইসলামেরও ঠিক থাকে। খ্রিস্টান ধর্ম বলছে ব্রহ্মাকে হত্যা করলে কত বড় অপরাধ বলা হয়েছে, ব্রহ্মাকে হত্যা করলে যতটা অপরাধ হয় ততটাই অপরাধ হয় মদ সেবন। খ্রিস্টান ধর্মে বলছে মদ হচ্ছে শয়তানের পানি। বৌদ্ধ ধর্মে তারা যে পঞ্চশীল পালন করে, প্রার্থনার যে 5টা বাক্য উচ্চারণ করে, 5 নম্বর বাক্যটাই হচ্ছে আমি মদ, মেরেও, মাদক জাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখবো, এই প্রতিজ্ঞা করছে। বিষয়টা কি বুঝতে পারছো? আমার দেশের প্রধান 4টা ধর্মগ্রন্থের রেফারেন্স আমি তোমাদের দিলাম যে কোন ধর্মগ্রন্থে মাদককে অনুমোদন করা হয়নি, হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে 10ম শ্রেণীর ছাত্রী শাকিলা খাতুন বলেন, ভালো ছাত্র হতে হলে নিজেকে সেইভাবে গড়তে হবে, শিক্ষককে দোষ দিয়ে নয়। পড়ায় না বা তিনি আমাদের ক্লাস নেয় না, কিন্তু শিক্ষককে তিনি এমনি হয়ে গেছে নিশ্চয় না, তাকে সেই অনুযায়ী গড়তে হয়েছে, নিজেকে নিজের মতো করে চেষ্টা করতে হয়েছে এবং সেই পর্যায়ে তিনি পৌঁছেছে এবং তিনি আমাদের সুন্দরভাবে সেই ক্যাটাগরিতে আমাদের শিক্ষা দেন এবং তিনি আমাদের রোজগার পড়া দেন, সেগুলো আমাদের করে আসতে হবে। আমরা যদি না করে এসে বলি যে আমাদের শিক্ষক ভালোভাবে ক্লাস নেয় না বা আমাদের ভালোভাবে পড়ায়নি, ক্লাস শেষে আমরা যদি এবং আমরা যে রেজাল্ট বের হয় তখন আমরা সকলে সিনেমাটা বেশ করি, বাবা মারা সবাই অভিভাবকরা দোষ দেয় যে শিক্ষক ভালোভাবে ক্লাস নেয় না। শিক্ষক ভালোভাবে ক্লাস নেয় না কেন এই দোষটা দেওয়া হয়? কারণ যখন স্টুডেন্ট রোজ টিফিনে পালাচ্ছে বা স্কুলে আসছে না, কোনো অভিভাবককে তাকে জিজ্ঞেস করে যে কেন সে স্কুলে যাচ্ছে না বা পালিয়ে আসছে? নিশ্চয় না। 1 দিন 2 দিন তার সমস্যা থাকতে পারে, সে আসে না, কিন্তু রোজ রোজ যখন সে বাড়ি যাচ্ছেন বা স্কুলে আসছে না, তখন কোনো অভিভাবক কি তাকে নিজে এসে দিয়ে গেছে স্কুলে যে কেন সে আসে না, স্যার আপনার কি কোনো সমস্যা হয়েছে যে পড়া পারে না বা কোনো সমস্যা?
এ সময় প্রধান অতিথি মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হযরত আলীর সাবলীল বক্তব্যে বিমোহিত হয়ে পড়েন উপস্থিত সকলে। শুধু পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তো মিষ্টি কথাই আমি ভালোবাসি না। যদি গুণ থাকে, যদি ভালো ছেলে হয় পাপ সেন্টার দিবে, আর যদি কাজ করলে ভাত মামারাও দেয়, ঠিক কিনা? যদি কাজ না করে পাপও 3 দিন 7 দিন করা করবে না, তোমার মতো ছেলে আর লাগবে না, তুমি যাও। সুতরাং তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আর তোমরা যারা আসছে পড়ো আর আমাকে বলছে আমি একটা অ্যাসেসমেন্ট, আমি একটা কথা বলে দেয়, কিন্তু ওরা শুনুক, মনে রাখুন, আমি শিওর 100তে 100% শিওর, যদি কোনো আর্টসের ছাত্র 24 ঘন্টা 6 ঘন্টা পড়াশোনা করে, সে গোল্ডেন এ প্লাস পাবে, না হলে এ প্লাস পাবে। সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি এই জন্য বলবো, মায়েদের সচেতন করবো, মায়েরা আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি স্বল্প সময়ে এই স্কুলের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আজ থেকে আমার 3টি মিটিং হচ্ছে।